চলতি মাসের প্রথম 13 দিনেই দেশে রেমিটেন্স এসেছে 174 কোটি 30 লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 13 কোটি 41 লাখ ডলার রেমিটেন্স। বৃহস্পতিবার 14 মে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মে মাসের প্রথম 13 দিনে দেশে রেমিটেন্স এসেছে 174 কোটি 30 লাখ ডলার, আর গত বছরের একই সময় এসেছিল 126 কোটি 70 লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 13 মে পর্যন্ত দেশে এসেছে 3107 কোটি 60 লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 20.40%। এর আগে গত এপ্রিলে দেশে এসেছে 312 কোটি 73 লাখ মার্কিন ডলার, আর গত মার্চে দেশে এসেছিল 375 কোটি 50 লাখ 50 হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে 302 কোটি 7 লাখ 60 হাজার ও 317 কোটি 9 লাখ 40 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। গত ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছিল 322 কোটি 67 লাখ ডলার। নভেম্বরে এসেছিল 288 কোটি 95 লাখ 20 হাজার ডলার রেমিটেন্স। এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে 256 কোটি 34 লাখ 80 হাজার ও 268 কোটি 58 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল 242 কোটি 18 লাখ 90 হাজার ও 247 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।